ফ্রান্স দিল সুখবর। এই সুখবর আপনারা কেউ মিস করবেন না। ফ্রান্সের নতুন নতুন আইন হচ্ছে, নতুন নতুন নিয়ম হচ্ছে, সিস্টেম হচ্ছে। তো আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে তারা অনেক কিছু শিখতে পারবে, বুঝতে পারবে। যাদের স্বপ্ন রয়েছে ইউরোপের দেশ ফ্রান্সে আসবে, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমি শেয়ার করব কিভাবে আপনারা খুব সহজেই ইউরোপের দেশ ফ্রান্সে আসবেন, কোনো রকমের দালাল ছাড়াই আপনি কিভাবে আসবেন সেই সম্পর্কে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। সবার কাছে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন। তো চলুন শুরু করি। আপনি যদি ফ্রান্সে আসতে চান বাংলাদেশ থেকে, তাহলে আপনাকে কি কি কাজ করতে হবে, প্রথমত এই বিষয়গুলো আপনার মাথায় আনতে হবে। যেমন ফ্রান্সে আসার জন্য প্রথম যে বিষয়টি আপনাকে লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে বাংলাদেশে যে ফ্রান্সের এমবেসি রয়েছে সেই এমবেসির সাথে আপনাকে যোগাযোগ করতে হবে, কানেক্ট হতে হবে। তাহলেই আপনি বুঝতে পারবেন ফ্রান্সে আসার প্রসেস এবং প্রক্রিয়া। তো এমবেসির সাথে যোগাযোগের পর বা কানেক্ট হওয়ার পর আপনাকে যে কাজটি করতে হবে, তাদেরকে বলতে হবে আমি ফ্রান্সে যেতে চাই। এই ফ্রান্সে যাওয়ার জন্য আপনাকে তারা কি কি ডিমান্ড করবে বা আপনি কি বলবেন। তো আপনি অবশ্যই যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার জন্য ফ্রান্স আসা খুবই সহজ। ফ্রান্সের সরকার বলে দিয়েছেন যারা স্টুডেন্ট তারা খুব সহজেই ফ্রান্সে আসতে পারবে, তাদের জন্য ফ্রান্স আসা খুবই সহজ। বর্তমানে যারা ফ্রান্সে এসেছে স্টুডেন্ট বিষয়, তারা নিজেই বলেছে এই বাংলাদেশ থেকে একদম সরাসরি স্টুডেন্ট বিষয়ে ফ্রান্সে আসা যায়। তো আপনাকে কাজটি করতে হবে এমবেসির সাথে। আপনার যদি হাতে মোবাইল ফোন থাকে তাহলে গুগলে গিয়ে সার্চ করবেন ঢাকা ফ্রান্স এমবেসি। সেই এমবেসিতে আপনাকে কি করতে হবে, সেখানে ক্লিক করবেন। গুগলে যাওয়ার পর ক্লিক করার পর ওয়েবসাইটে ক্লিক করার পর আপনাকে অনেকগুলো অপশন দেখাবে, সেইখানে আপনাকে সিলেক্ট করতে হবে স্টুডেন্ট ভিসা। তো স্টুডেন্ট ভিসার উপর আপনি যখনই ক্লিক করবেন আপনাকে অবশ্যই তারা একটা অ্যাপয়েন্টমেন্ট দিবে। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পর আপনাকে তারা জিজ্ঞাসা করবে আপনি কোন কারণে যেতে চান ফ্রান্সে। স্টুডেন্ট ভিসার জন্য আপনি যেহেতু যাচ্ছেন পড়াশোনার জন্য ফ্রান্সে, তো সেই ক্ষেত্রে আপনি কি কি বিষয়ের উপর পড়াশোনা করতে চান, আপনি যে ফ্রান্সে ইউনিভার্সিটির জন্য অ্যাপ্লাই করবেন, এই সম্পর্কিত যাবতীয় বিষয় তারা আপনাকে বলবে, জিজ্ঞাসা করবে। এবং আপনাকে বিশেষ করে তারা এই বিষয়টা একদম স্পষ্ট বলে দিবে ফ্রান্সে আসার জন্য ডকুমেন্টসগুলো ইম্পর্টেন্ট, কোন কোন ডকুমেন্টসগুলো থাকলে আপনার জন্য ফ্রান্সে আসা সহজ হবে সেই সম্পর্কে একটা লিস্ট আপনাকে দিয়ে দিবে। তো সেই লিস্টের সম্পূর্ণ ডকুমেন্টস আপনাকে আরেকটা অ্যাপয়েন্টমেন্টে নিয়ে আসতে হবে এবং আপনাকে অবশ্যই করে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ এমন একটা বিষয়, এই ইন্টারভিউর উপর ডিপেন্ড করবে আপনার ফ্রান্সের ভিসা হবে কি না। কারণ ইন্টারভিউতে এমন প্রশ্ন করে তারা, এই প্রশ্নের জবাব যদি আপনি সঠিকভাবে দিতে পারেন তাহলেই আপনি নিশ্চিত থাকতে পারেন 100%-এর মধ্যে 90% ফ্রান্সের ভিসা আপনার হবে। কারণ অনেকেই দেখা যায় ইন্টারভিউতে ভুল প্রশ্নের উত্তর দিয়ে থাকে, মানে প্রশ্ন একটা করেছে উত্তর দিয়েছে আরেকটা, সেই ভুলগুলো করলে আপনি ফ্রান্সের ভিসা আপনার হবে না। আর আপনি যখন ইন্টারভিউ দিয়ে দিবেন ফ্রান্সে আসার যে প্রক্রিয়ার জন্য ইন্টারভিউ, এই ইন্টারভিউর 1 মাসের মধ্যে আপনাকে তারা রেজাল্টটা জানিয়ে দিবে। অর্থাৎ আপনার ফ্রান্সের ভিসা হবে কিনা তারা মেইল বা SMS এর মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন ফ্রান্সে একদম সহজ উপায়ে আসার কোন প্রক্রিয়া রয়েছে, সেটা হচ্ছে স্টুডেন্ট ভিসা। তো এই সুযোগটি সবাই কাজে লাগাবেন। আর আমি ভিডিওর একদম লাস্টে বলতে চাই আপনারা আপনাদের নিজের দায়িত্বে নিজের রিস্ক নিয়ে কাজ করবেন। আমার উপর ভরসা বা বিশ্বাস করে কোনো কিছু করবেন না। আমি শুধু ভিডিওতে আমার ইনফরমেশন শেয়ার করেছি, তাই আপনার ব্যক্তিগত বিষয় আপনি আপনার রিস্কে নেবেন, কাজ করবেন। আর পরবর্তীতে কোনো সমস্যা হলে এর দায় কিন্তু আমি নিব না। তো ভেবে চিন্তে কাজ করবেন। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।